আপনাকে বিনা কারণেই অপছন্দ করে এমন মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চান? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতে শুধুমাত্র একটা অ্যাপ্রোচ পরিবর্তনের মাধ্যমেই এই জিনিসটা করা সম্ভব। এই অ্যাপ্রোচ পরিবর্তনের বিষয়টা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আজ থেকে প্রায় ৩০০ বছর আগে আবিষ্কার করতে পেরেছিলেন। তাই তার নাম অনুযায়ী এই ট্রিকটাকে বলা হয় বেন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কারোর পছন্দের লিস্টে আসার জন্য যা যা করার কথা চিন্তা করি, এই কাজটা লিটারেলি এর উল্টো। আর সায়েন্স ব্যাকড অ্যাপ্রোচ হওয়ার কারণে প্রতিবারই এটা কাজ করে। এই ভিডিও শেষে আশা করি আপনি বুঝতে পারবেন এই বেন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট কীভাবে কাজ করে এবং এটাকে আপনি কিভাবে আপনার নিজের কাজে লাগাতে পারবেন। অ্যান্ড ইন কেস ইউ ডোন্ট নো মি, আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। মেন্টাল হেলথ এবং সাইকোলজি নিয়ে বিভিন্ন ইনসাইটস পেতে এই চ্যানেলটি ফলো করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বেন ফ্র্যাঙ্কলিন ইফেক্ট কি সেটা বোঝার জন্য একটা সিনারিও চিন্তা করি। ধরুন আপনি একটা অফিসে কাজ করেন এবং আপনার অফিসে এমন একজন এমপ্লয়ি আছে যে আপনাকে দেখতে পারে না। দেখতে না পারার কারণ হচ্ছে সে হয়তো মনে মনে আপনাকে তার কম্পিটিটর হিসেবে কনসিডার করে, বা সে ভাবে আপনাকে অফিসে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কারণ আপনি বসের ফেভারিট এমপ্লয়ি। কিন্তু আপনার মনে অ্যাকচুয়ালি তাকে নিয়ে কোনো সমস্যা নাই। আপনার কিছুটা খারাপও লাগে যে শুধু শুধু কেউ আপনাকে অপছন্দ করে। তো আপনি যদি চান ওই মানুষটা আপনাকে পছন্দ করুক, তাহলে আপনি কি করবেন? ন্যাচারালি এই সিচুয়েশনে যে কেউই যেটা করবে সেটা হলো তাকে নাইসলি ট্রিট করা, সুযোগ হলে তাকে চা খাওয়ার অফার দেয়া বা কাজে হেল্প করার চেষ্টা করা, অথবা ভালো কোথাও ট্রিট দেয়া, তাই না? সো এই অ্যাপ্রোচ কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তবে এই স্ট্র্যাটেজি যে খুব একটা ইফেক্টিভ না, এটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ৩০০ বছর আগেই ফিগার আউট করতে পেরেছিলেন। তার মতে আপনি যদি চান কেউ আপনাকে পছন্দ করুক, তাকে প্লিজ করার চেষ্টা না করে তার কাছ থেকে হেল্প চান, দেখবেন সে আপনাকে পছন্দ করা শুরু করবে। একদম উল্টা না বিষয়টা, যে হেল্প চাইলে আবার কিভাবে কেউ পছন্দ করে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কিভাবে এটা ডিসকভার করলেন আর এটার সাইকোলজিক্যাল রিজন কি, দুটাই আমি ব্যাখ্যা করব। সো ঘটনা ১৭৩৭ সালের। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পেনসিলভেনিয়াতে রি-ইলেকশনের জন্য দাঁড়ায়। আর তখন তারই এলাকার অপোজিট পার্টির একজন সংসদ সদস্য তার এগেইনস্টে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে, মানে তার ব্যাপারে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করা সংবাদ মাধ্যমে। ইলেকশনে জিতার জন্য এই মানুষটাকে থামানো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জন্য খুবই জরুরি ছিল। কিন্তু এমন একটা মানুষকে সে কিভাবে থামাবে যে তার সাথে কোনো কিছুতেই এগ্রি করে না? তখন ফ্র্যাঙ্কলিন ওই লোকটাকে একটা চিঠি পাঠায় কিছুদিনের জন্য একটা খুবই রেয়ার বইয়ের কপি চেয়ে, যেই বইটা শুধুমাত্র ওই লোকটার কালেকশনেই ছিল। বইটা পড়ে সে আবার ব্যাক করে দিবে, এবং ফ্র্যাঙ্কলিনকে অবাক করে দিয়ে ওই লোকটা বইয়ের কপিটা পাঠায়ও। কিছুদিন পর বইয়ের কপি ফেরত দেওয়ার সময় ফ্র্যাঙ্কলিন একটা চিরকুটও লিখে দেয়, এটা মেনশন করে যে সে কতটা এই বইটা এনজয় করেছে। আর এই ঘটনার পর তাদের সম্পর্কে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ ফ্র্যাঙ্কলিন লক্ষ্য করে। ফ্র্যাঙ্কলিনের ভাষায় এরপর যখন তাদের দেখা হয়, ওই লোকটা নিজে থেকেই তার সাথে কথা বলে, যেটা সে এর আগে কখনোই করে নাই, এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা ডিপার ফ্রেন্ডশিপও তৈরি হয়। সাইকোলজিক্যালি এই বিষয়টার ব্যাখ্যা হলো, কেউ যখন আপনাকে হেল্প করে, আপনাকে নিয়ে তার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। কারণ আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে সচরাচর হেল্প করি না বা করতে চাই না। তাই কাউকে হেল্প করার সময় আমাদের ব্রেন নিজেকে প্রশ্ন করে, ওয়েট, আমি কেন তাকে হেল্প করছি? মেবি আমি তাকে পছন্দ করি। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স। আমাদের ব্রেন কন্ট্রাডিকশন খুব একটা ভালো মতো ডিল করতে পারে না, তাই ব্রেন আমাদের অ্যাকশনের সাথে ম্যাচ করানোর জন্য আমাদের ইমোশনকেও চেঞ্জ করে দেয়। আর এভাবে করেই সামনের মানুষের থট প্যাটার্নের মধ্যে পরিবর্তন আসা শুরু হয় এবং সম্পর্কে পজিটিভ চেঞ্জেস আসার সুযোগ তৈরি হয়। ইজন্ট ইট ইন্টারেস্টিং? অন্যকে ইমপ্রেস করার চেষ্টা না করে তাদেরকে আপনার প্রতি ইনভেস্ট করার সুযোগ তৈরি করেন, তখনই আপনি অ্যাকচুয়াল পার্থক্য দেখতে পাবেন। যদি কোনো ক্লাসমেটের সাথে সম্পর্ক ভালো করতে চান, তাকে জিজ্ঞাসা করতে পারেন কোনো একটা কনসেপ্ট সে যেন আপনাকে বুঝিয়ে দেয়। বা ধরেন অফিস পলিটিক্স যদি আপনি বেটার ওয়েতে ম্যানেজ করতে চান, আপনার কলিগের জন্য এক্সপেন্সিভ কফি অর্ডার না করে তাকে বলতে পারেন, ভাই, আপনাকে এই কাজটায় আমার অনেক দক্ষ মনে হয়, আপনি যদি কাইন্ডলি এই প্রজেক্টটা নিয়ে আপনার ওপিনিয়ন কি সেটা যদি শেয়ার করতেন। বাট অবশ্যই জেনুইন হেল্প নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফেক হেল্প আস্ক করা মানুষজন ধরতে পারে। প্রথমে বোঝার চেষ্টা করেন সামনের মানুষটা আপনাকে কোথাও হেল্প করতে পারবে কিনা। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ,
টাকা চাওয়ার হেল্প বাদে অন্য কোনো হেল্প চাইতে হবে, কারণ এই ধরনের হেল্প সম্পর্ক আরও নষ্ট করে। সো মানুষ যেন আপনাকে হেল্প করতে পারে সেই সুযোগ দিন। এটা আপনার সম্পর্কের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। আপনার সাথে যাদের সম্পর্ক ভালো আছে বা সম্পর্ক ভালো নেই, দুই ক্ষেত্রেই। অনেকেই আবার এই ধরনের অ্যাটিটিউড বা বিলিফ ক্যারি করে যে কারো কাছ থেকে হেল্প চাওয়া যাবে না। ট্রাস্ট মি, দ্যাট ইজ নট গোয়িং টু বি হেল্পফুল ইন দ্য লং রান। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।